আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি ভিডিও আজকে শেয়ার করতে চলেছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো হলো দুধের সর। আমি অনেক কদিন থেকে জমিয়ে রেখেছি একদম অনেকগুলো। এই যে এখানে একটা মানে হাঁড়ি আছে, একদম ছোটো হাঁড়ি, সেই হাঁড়িটা একদম ভর্তি হয়ে গেছে দুধের সর দিয়ে। তো এভাবে করে আমি একটা কাঁটা দিয়ে, মানে যেটা দিয়ে আমি ডাল ঘাটি আর কি, সেটা দিয়ে আমি সুন্দর করে এভাবে করে ম্যাশ করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম খুবই খুবই মানে শক্ত হয়ে আছে না, বরফ থেকে ছেড়েছে নরম, মানে বরফ নেই কিন্তু এমনিতে এতগুলো স্বর একসঙ্গে না অনেকটা শক্ত। আমি অনেকক্ষণ ধরে এগুলোকে এভাবে করে নিয়েছি। করার পরে এখানে এখন আমি পানি দিয়ে দিয়েছি। আমি তো ভেবেছি আর কি অনেকক্ষণ এভাবে করেছি, আমি ভেবেছি হয়ে গিয়েছে, সেই কারণে আমি পানি দিয়েছি প্রায় আধা ঘন্টা তো বেশি আর কি। তো এরপর আমি পানি যখন দিলাম, তো বন্ধুরা, পানি যখন দিয়ে দিলাম তখন দেখলাম এগুলো না আমার একটুও ওঠেনি, মানে উপরে ভেসে যায়নি। তো তখনই মানে বুঝতে পারলাম এগুলো না আমার ম্যাশ করা হয়নি সুন্দর করে। এগুলো কিন্তু পাটাও বেটে নেওয়া যায়। তো পাটাতে যেহেতু আমরা ইউজ করি না, সেই জন্য আমরা মানে হাতে এটা করলাম আর কি। তো এখন দেখলাম এটা না একটু উঠছে না, তার মানে এটা হয়নি। তখন এক বুদ্ধি করলাম কি, এগুলো আমি অল্প অল্প করে এভাবে নিয়ে মানে একটা গামলা নিয়ে সবগুলো ঢেলে রেখে অল্প করে নিয়ে, তো এইভাবে আমি কাঁটাটা দিয়ে করা শুরু করলাম, একটু ছানা শুরু। তো দেখতে পাচ্ছি মানে এইভাবে করতে করতে আমার সবগুলো স্বরগুলো আমার কি সুন্দর করে, মানে এখানে যে পানি আর দুধটা ছিল মিক্সড করে, সেটা থেকে একদম উঠে এসেছে উপরে। তো এটাতেই তো ঘি হয়, যে দেখতে পাচ্ছ আমি এইভাবে করে অল্প অল্প করে 3বারে এখন সবগুলো আমি এভাবে করে দিলাম। তো এভাবে করার পরে আমার মানে, তো কী আর বলি, আমার তো খুবই ভালো লাগলো। যেহেতু আমি এর আগে কিন্তু অনেক কদিন ঘি আর কি বানিয়েছি, এটা কিন্তু ফার্স্ট নয়। তো আমি এভাবে অল্প ছিল তখন আর কি, সেজন্য আমার হয়ে গিয়েছিল একবারই। তো এটা যেহেতু অনেকগুলো ছিল, সেজন্য আমার একবারে হয়নি। তো পানি ঢালার পরে দেখলাম আমার এগুলো হয়নি। তো তারপরে আমি আস্তে করে এভাবে করে এগুলো তুলে, এগুলো এই যে হয়ে গেল। এবার কিন্তু এগুলো আমি সুন্দর আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, মানে পানি থেকে আর দুধ থেকে, দুধ আর পানি এটা কিন্তু মিক্সড করা। তো এই যে দেখতে পাচ্ছ পানি কিন্তু আমি অল্পই দিয়েছি, একদম অল্প। তো এভাবে করে আমি সবগুলো এভাবে করে তুলে নেব, বাকি যেগুলো যতগুলো আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর, এগুলো একদম সব নরম আর সাদা সাদা। তো এই যে দুধটার মতো বের হয়েছে, এটা আমি রেখে দেবো। তো এটা আমি রেখে দিয়ে কিন্তু এটা দিয়ে আমি পরবর্তীতে চা করা যাবে কিংবা ছানা করা যাবে। তো কিংবা দই আর কি, একটু এর মধ্যে ঢেলে রাখলে দইও হবে, যেটা খুশি তোমরা সেটাই করতে পারো। তো আমি দুধটা আমি জাল করে রেখে দেবো, যেহেতু আমাদের বাড়িতে ছানা খায়, তো সেজন্য আমি ছানা বানাবো দুধটা দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, সবগুলো আমি দুধের স্বর এভাবে করে বার করে নিলাম, এভাবে কেটে কেটে দিয়ে। তো বার করে নিয়ে এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম। তো গ্যাসটা ধরিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু সুন্দর করে এভাবে গলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর কিন্তু একদম গলে গলে গিয়ে যাচ্ছে আর কি সবগুলোই। তো এর আগের ভিডিও আমার কিন্তু, এই ঘি বানানোর ভিডিও আমার এর আগেও আছে। তো আর এখানে তো আরেকবার আজকে আর কি বানাচ্ছি, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আগের বন্ধুরা তো অন্যরকম আলাদা ছিল, এখনকার নতুন বন্ধুরা এসেছে, তো তারাও একটু শিখতে পারবে, সেই জন্য আর কি আমি এই ঘিটা আর কি বানাচ্ছি আর কি। তো বানাচ্ছি যখন, সে কারণে আর ভিডিওটা করলাম আমি। তো ভাবলাম যে এতগুলো মানে ঘি বানাবো, একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে, সে কারণে কিন্তু আমার এই ভিডিওটা করা। তারপরে যে আস্তে আস্তে সুন্দর করে আমি এগুলো কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যেগুলো দলা দলার মতো ছিল, সেগুলো বাটারের মতো, সেগুলো কিন্তু সবগুলো গলে গেল, একদম গলে গিয়ে সুন্দর একদম দুধের মতো হলো। তো অনবরত কিন্তু এগুলোকে আমি এভাবে জাল করব আর নেড়ে চেড়ে দেবো বারবার, যাতে নিচে আর কি লেগে না যায়। তো বেশ কিছুক্ষণ আমি এভাবে জাল খেলাম। তো এই যে বেশি আর কি বাড়িয়ে দিলে জালটা কিন্তু এইভাবে উতলে পড়ে যাওয়ার মতো হয়। তো সে কারণে আমি একটু জালটা একটু কমিয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি। এভাবে করে করে কিন্তু আমি আধা ঘন্টার মতো পুরো আর কি জাল করেছি। তারপরে কিন্তু আস্তে আস্তে ঘিটা আর কি হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই থাকো কীভাবে আর কি ঘিটা হয়। তো এখানে আমি এইভাবে করে মানে একটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আর কি জাল করতেছি আর কি, সেটা আর কি। আর কতক্ষণের মতো সময় লাগে সেটাও কিন্তু বলে দিচ্ছি। তো পুরো একদম অনেকক্ষণ কিন্তু আমার 20-25 মিনিট অলরেডি হয়ে গিয়েছে এ পর্যন্ত। তো মানে জাল করা আর কি। তো দেখি আর কতক্ষণ জাল করা লাগে। তো তারপরে কিন্তু এই যে এরকম হয়েছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু তেলগুলো ছেড়ে যাচ্ছে। একদম এই যে ঘিগুলো আর কি, মানে ঘিয়ে যে তেলটা বার হয় সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। আর যে সাদা সাদা জিনিসটা থাকে সেটা কিন্তু আলাদা হয়ে আসতেছে। তো বন্ধুরা, তোমরাই দেখো তাহলে কিভাবে ঘিটা তৈরি হয়, আর কিভাবে কি দুধের স্বর আর কি জমিয়ে জমিয়ে রেখে আর কি এইভাবে ঘি তৈরি করা যায় বাড়িতেই। তো এই যে খুবই কিন্তু সুন্দর একটা ভিডিও, তোমরা কিন্তু সেটা ফুল ভিডিও দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। তো স্কিপ করলে কিন্তু কেউ শিখতেই পারবে না। তো এই যে দেখতে পাচ্ছ অনবরত আমি জাল করছি, এবার কিন্তু মানে
একদম ঘির মতো কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তো এরপরেও কিন্তু আরও কিছুক্ষণ জাল করা লাগবে, যেহেতু এখনও সাদা সাদাগুলো এখনও একটু লাল লাল হয়নি। যখন দেখবে সাদাগুলো লাল লাল হয়েছে তখনই কিন্তু আমার ঘিটা হয়ে যাবে। নিচে কিন্তু লেগে এত মানে নেড়ে চেড়ে দিচ্ছি, একবারও কিন্তু হাতটা আর কি মানে বন্ধ করিনি, তবুও কিন্তু নিচে লেগে যাচ্ছে আর সাইডে কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধু, এটা হলে কিন্তু ভয়ের কিছু নেই, ঘিটা কিন্তু নষ্ট হবে না, ঘিটা কিন্তু পুরো ভালোই থাকবে। তো এইভাবে করে তো লেগে যাবে, যেহেতু এটা কড়াইয়ের মধ্যে আমি জাল করতেছি, এটার মধ্যে তো কোনো দিন ঘি বানানো হয়নি। তো যেগুলোর মধ্যে সবসময় ঘি বানানো হয় বা তেল মানে তেল জাতীয় কড়াইগুলো থাকে, সেগুলোর মধ্যে কিন্তু একটু এভাবে এরকম লাল লাল হয় না। আমার যেহেতু এটা একটু শুকনো কড়াইয়ের মধ্যে অন্য কিছু রান্নাবান্না হয়, সেই কারণে কিন্তু আমার মানে একটু লাল লাল হয়ে যাচ্ছে নিচটা। তো হোক, কোনো অসুবিধা নেই, আমার ঘিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, আমি গ্যাসটাও অফ করে দিলাম। তো এই যে এখানে কিন্তু এখনও কিন্তু লাল পুরোটা মানে এখানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো লাল হয়নি, কড়াইটা শুধু আমার লাল হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, এতক্ষণ কিন্তু মানে জাল করলাম, সে কারণে না গরম হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল লাল হয়ে এসেছে নিচের সাদা সাদাগুলোও কিন্তু। এরপরেও কিন্তু মানে মানে সবগুলো কিন্তু ফুটে আসছে, মানে এখনও কিন্তু গরমের ইয়েটা আছে। যতক্ষণ পর্যন্ত গরমের এই ভাবটা থাকবে ততক্ষণ আমি এভাবে করে নেড়ে দেবো। তো বন্ধুরা, এই যে এখান থেকে যে দুধগুলো বার হলো, দুধের সর থেকে যে তোমাদেরকে দেখালাম, এগুলো জমিয়ে কিন্তু এই যে কতগুলো দুধ হয়েছে। তো এগুলো জাল করলাম আমি, জাল করার সঙ্গে সঙ্গে উপরে এখানেও আর কি সর পড়েছে, মানে ভালো দুধ সেটা আর কি বোঝা যাচ্ছে। তো এগুলো জাল করার পর তোমরা এগুলো দিয়ে চা করতে পারো, কিংবা ছানা দই সব জায়গায় এটা এগুলো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আর এদিকে কিন্তু এখনও আমার মানে ঘিটা আর কি টকবক করছে। তো যেহেতু এখনও টকবক করছে, সে কারণে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে আর কি মানে লেগে না যায় নিচে আবার। তো সবগুলো তো লাল লাল হয়ে গিয়েছে, আমার কিন্তু পুরোপুরি ঘিটা কমপ্লিট। তো এই যে ঠান্ডা করার জন্য আমি বেশ কিছুক্ষণ রেখেছি, তারপরে কিন্তু আমি ছোটো ছোটো আমাদের ঘিয়ের কৌটো ছিল বাড়িতে আগে থেকে, সেগুলোতে আমি ভরিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কতগুলো ঘি হয়েছে। একদম বাজারে কেনা তো অল্প একটু ঘিয়ের দাম একদম 100 টাকা 90 টাকা করে নেয়। তো এখানে দেখো কতগুলো ঘি হয়েছে, আমার একদম তিনটা আর কি বয়ম ভর্তি হয়েছে। তো আমার তো খুবই ভালো লাগতেছে। এই যে ছোটো ছোটো বয়মগুলো, এগুলো কিন্তু সব ঘিরে, তো আমি সবগুলো আর কি ভর্তি করে রাখবো। তো এই যে দেখতে পাচ্ছ, তো এই যে সব ঢেলে ঢেলে নিয়েছি। আর এগুলো এখানে যে লাল লাল এগুলো আছে, এগুলো আমি ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিবো আর কি, এইভাবে চেপে চেপে নিব। তো এখানে কিন্তু অনেকগুলো ঘি আর কি আছে আর কি, একটু চেপে চেপে নিলে বেশ কিছুক্ষণ এভাবে নিব, নেওয়ার পরে সবগুলো বের হয়ে মানে ঘিগুলো বের হয়ে আসবে। তো বন্ধুরা, আমার এই ঘি বানানো ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমার নোটিফিকেশনটা পেয়ে যাও, আমার ভিডিওগুলো দেখো। আর এই যে আমার সুন্দর সুন্দর ঘি বানানোর ভিডিও অনেক কিছু আমি বানিয়ে থাকি, তোমরা কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবে আর নতুন কিছু শিখতেও পারবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, 3টা ডাব্বাতে কিন্তু আমার ঘিগুলো আর কি আমি মানে রেখেছি। এই যে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।